আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি দত্তপাড়া ইউনিয়নের একজন বাসিন্দা। ঢাকাস্থ দত্তপাড়া ইউনিয়ন ঐক্য ফোরামের একজন মেম্বার, কার্যনির্বাহী পরিষদ সদস্য মোহাম্মদ সোহেল আহমেদ সাকিব। আমাদের এখানে দত্তপাড়া ইউনিয়নের প্রায় শেষ প্রান্তে আপনার বশিকপুর ইউনিয়নের একেবারে নিকটে পার্শ্ববর্তী একটি পরিবার খুবই অবস্থা খারাপ। আসলে আপনারা দেখেন আপনাদের বিবেকে হয়তো বাধা লাগবে, হয়তোবা কারো রান্নাঘরও এর থেকে আরো ভালো। আপনারা লক্ষ্য করে দেখুন যে কারো রান্নাঘর এর থেকে আরো অনেক বেটার। আমি দেখে আমার আসলে খুবই কষ্ট লাগলো। এরা এভাবে একটা পরিবার কিভাবে থাকে এখানে। বর্তমানে তাদের অবস্থা খুবই শোচনীয়। এই ঘরে ২ টি বাচ্চা নিয়ে একজন নারী, ৩ জন বাচ্চা নিয়ে একজন নারী এবং একজন পুরুষ ভিতরে এই ভাঙাচোরা ঘরে বসবাস করে। বৃষ্টি আসলে পানিতে ঘর ভরে যায়। একদম ভাঙাচুরা সব দিকে। আপনারা যারা এই ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি দেখে একটু মানবিক সহায়তায় এগিয়ে আসবেন। অবশ্যই সহায়তা করবেন যে যার জায়গা থেকে। যারাই সহায়তা করতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আমি ভিডিও শেষের অংশে আমি বিকাশ নাম্বার দিয়ে দিব এবং আমাদের ঢাকাস্থ দত্তপাড়া ইউনিয়ন ঐক্য ফোরামের যে নেতৃবৃন্দ আছে, আমাদের সভাপতি মোহাম্মদ আনোয়ার হোসেন সাহেব আছেন এবং সাধারণ সম্পাদক শামসুল ইসলাম কুচি ভাই আছেন এবং আমাদের কেশিয়ার সোহেল ভাই আছেন। আরো অন্যান্য সদস্য আছে, আমাদের বিগ বিজনেসম্যান অনেকেই আছেন আমাদের এই ঐক্য ফোরামে। তারা এই বিষয়টি লক্ষ্য করবেন এবং লক্ষ্য করে আপনারা দয়া করে এই পরিবারের পাশে একটু দাঁড়ানোর ব্যবস্থা করা যায় কিনা একটু দেখবেন। আমি আমার নিজের জায়গা থেকে আমি চেষ্টা করে যাব। ইনশাল্লাহ আমি চাইবো যে আমাদের অন্যান্য ভাইরা যারা আছে তারাও যেন এই পরিবারটির পাশে দাঁড়ায়। আমরা এখন এই পরিবারটির সাথে একটু কথা বলবো যে তাদের বর্তমানে আসলে এখানে কি কি সমস্যা হয় থাকা অবস্থায়। একটু বলবেন কি আপনাদের কি কি সমস্যা হয়? আমাদের সমস্যা বৃষ্টি হলে পানি পড়ে, মাথার উপর পানি পড়ে, ঘুমাইতে পারি না। তারপরে ঘুম পড়ে, ঘুম কানে দিয়ে ঢুকে, চোখে দিয়ে ঢুকে। মানে আমার স্বামীর অবস্থা, কৃষি কাজ করে, মানে ঘর করার কোনো তৌফিক নেই, ঘর করার কোনো সাধ্য নেই। ৩ জন বাচ্চা পড়াশোনা করাইতে পারি না, খরচ চালাইতে পারি না। আচ্ছা যাক, আমরা আরো শুনবো। এই ভাইয়ের কাছে একটু দেন মাইক্রোফোনটা। ভাই জি, আপনি কি কাজ করেন? জি, আসসালামু আলাইকুম। আমি কৃষিকাজ করি। জি, আপনার ছেলে মেয়ে কয়জন? ছেলে ৩ জন। ছেলে ৩ জন আর আপনারা স্বামী স্ত্রী। জি, বর্তমানে আপনাদের এই দুরবস্থা কবে থেকে এখানে? এখানে আমরা আজকে প্রায় ১১ বছর ধরে আছি। তো ১১ বছর আগে এই ঘরটা পুরনো এক জায়গা থেকে ৳২০,০০০ দিয়ে কিনে আনি। কিনে হুম, করে আজকে প্রায় ৮-৯ বছর যাচ্ছে। জি, তো এর মধ্যে সবকিছু ভেঙে চুরে পড়ছে। মানে বর্তমানের যে পরিস্থিতি, এতে জি, জি, আয় রুজির সম্ভাবনা খুবই কম। হুম। কম হয়, আমাদের প্রয়োজনের তুলনায় আমাদের কিছুই হয় না। যার জন্য এই ঘরটা মেরামত করার মতো সুযোগ তৌফিক আমাদের হাতে হচ্ছে না। যাক আলহামদুলিল্লাহ, আমাদের নেতৃবৃন্দ এই বিষয়গুলো আপনাদের দুঃখ দুর্দশাগুলো অবশ্যই বিবেচনা করবেন এবং আমি বিশ্বাস করি যে আমাদের নেতৃবৃন্দ এই বিষয়গুলো অবশ্যই ওনারা নজরে আনবেন। একটি পরিবারের পাশে জি, দাঁড়ানো যে কতটা সওয়াবের কাজ এটা অবশ্য আমরা সবাই বুঝি। এই দেখেন আমি আপনাদেরকে দেখাই যে আসলে আমাদের বর্তমানে অনেকেই আছেন বড়লোক। হ্যাঁ, অনেকেরই দেখা গেছে টাকা আছে কিন্তু আসলে ওনারা সঠিক জায়গায় দান করতে পারেন না। তো আমি চাইবো যে আপনারা অবশ্যই এই বিষয়টা একটু দেখবেন। আপনাদের প্রবাসে যারা আছেন, অনেকেই প্রবাসে থাকি আমরা, অনেকেরই প্রবাসে অনেক পয়সা আছে। আপনারা প্রবাস থেকেও যদি কেউ একটু হেল্প করতে চান অবশ্যই যোগাযোগ করবেন। অবশ্যই পাশে থাকবেন, এই পরিবারটির পাশে থাকবেন। আমি আপনাদেরকে ভিডিওর এখনই আপনাদেরকে একটি নাম্বার দিয়ে দিব। এই নাম্বারে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন। এটি একটি হোয়াটসঅ্যাপ নাম্বার 0199445264 0199445264 এই নাম্বারে যোগাযোগ করে আপনারা এই পরিবারটির সাথে দেখা করতে পারবেন এবং সরাসরি ভিজিট করে আপনারা সহায়তা করতে পারবেন। যারা সহায়তা করবেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আপনাদের সহায়তা অবশ্যই ভিডিও আকারে আমি দিয়ে ওনাদের হাতে দিয়ে দিয়ে এবং
সেটি আবার তথ্য প্রমাণ সহ আপনাদের কাছে ভিডিও পাঠিয়ে দিব, কোনো সমস্যা নেই। কেউ নয়ছয় করতে পারবে না এবং কেউ এ ব্যাপারে কোনো রকম ছলচাতুরি করতে পারবে না, এইটুকু আমি আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি। দয়া করে অবশ্যই অবশ্যই আপনারা দয়া করে এই বিষয়টি দেখবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।